যেহেতু আজকে গণতন্ত্র নিয়ে বিষয়ে আলোচনা করব, এর জন্য আমরা এই বিষয় একটু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। গণতন্ত্র মানে গণতন্ত্র অর্থটা কি, এইটা যদি আমরা বুঝি তাহলে অনেক প্রশ্নের জবাব চলে আসবে। গণতন্ত্র ডেমোক্রেসি, ডেমোক্রাসি, ডেমো এটা একটা গ্রিক শব্দ। ডেমো মানে জনগণ, ক্রাসি মানে কর্তৃত্ব। থিওই ক্রাসি, থিও মানে স্রষ্টা, ক্রাসি মানে কর্তৃত্ব। তাহলে ডেমোক্রাসির অর্থ কি দাঁড়ালো? জনগণের কর্তৃত্ব। খুব ভালো মতো বুঝবেন। এতক্ষণ সক্রেটিস বলেন, প্লেটো বলেন, অ্যারিস্টটল বলেন, টমাস হোবাস বলেন, লক বলেন, রুশো বলেন, ভোল্টেয়ার বলেন, মন্টেস্কো বলেন, আমরা সবার উদ্ধৃতি দিয়েছি। যারা গণতন্ত্র এবং বর্তমান প্রশাসন যেভাবে চলতেছে প্রবক্তা, এর মধ্যে কেউ কি গণতন্ত্রের মধ্যে নির্বাচনকে নির্ধারণ করছিল? কি আমাদের দেশের মানুষগুলি মেধা বুঝবেন, যে মেধা কোন জায়গায় গিয়ে বুঝছে, মেধা এদের কোন জায়গায় গিয়ে বুঝছে। আসলে আমি মনে করি বর্তমান ইসলাম ও রাজনীতি কমপক্ষে তাকে উসমানী সাহেব রহমতুল্লাহ দামাত বরকাতুমে এই বইটা প্রত্যেকটা মানুষের জন্য, মুসলমানদের জন্য আমি মনে করি বর্তমান যুগে আমার কথা অনুযায়ী ওয়াজিব, এটা পড়া উচিত। ইসলামও প্রত্যেকে পড়বা। আমি এইটার উপরে তোমাদেরকে জিজ্ঞাসা করব, আমি পরীক্ষা নেব, এইটা প্রত্যেকের পড়া উচিত। হাজারো প্রশ্নের জবাব, কমপক্ষে বুনিয়াদি জবাবগুলি চলে আসবে, বুনিয়াদি জবাব, বুনিয়াদি জবাব চলে আসবে। অথচ আমাদের মধ্যে সবচেয়ে বড় ত্রুটি হলো পড়াশোনা নেই। আমাদের সবচেয়ে বড় ত্রুটি, আমরা হুজুগে বাঙালি, যা বলছে আমার গুরু আমি ওই পথে চলে, বলছে গুরু চরমনাই খারাপ, ব্যাস চরমনাই খারাপ না ভালো দেখার বিষয় না, চরমনাই খারাপ। ওই যে থিওক্রাসি, যে খোদাই বিধান ভালো না মন্দ দেখার বিষয় নয়, ওরা বলছে থিওক্রাসি মানে জুলুম অত্যাচার, কাজে থিওক্রাসি খারাপ, ব্যাস এই হলো অবস্থা বর্তমান জমানায়। পড়াশোনা নেই, পড়াশোনা নেই, কোনো বিষয় গবেষণা করে বলি না। অথচ আমাদের আগেকার জমানার আমাদের আকাবেররা প্রত্যেকটা কথা বলতেন গবেষণা ভিত্তিক, আর আমাদের অবস্থা কি? গবেষণা বলতে কিচ্ছু নাই, মন যা চা তাই আমরা বলতে থাকি। আসলে গণতন্ত্র আমরা যেটা বলছিলাম ডেমোক্রেসি, ডেমোক্রেসির মূল থিমটা কি? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। দেখেন এখানে নির্বাচন নেই, গভর্নমেন্ট এই শাসন, এই শাসন জনগণের, বাই দ্য পিপল জনগণের মাধ্যমে, ফর দ্য পিপল জনগণের জন্য। তাহলে কি হলো? জনগণের শাসন, জনগণ থেকে জনগণের জন্য। বলেন তো কি ভাই? জনগণের শাসন জনগণের মাধ্যমে, জনগণের, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। গণতন্ত্রবাদ, এটা হলো গণতন্ত্রের মূল থিম, থিওরি, অর্থ। অর্থাৎ জনগণের কর্তৃত্ব, জনগণের কর্তৃত্ব, আইন কানুন নিয়ম পদ্ধতি। কিন্তু শাসক কিভাবে হবে, শাসকের পদ্ধতি কি, প্রক্রিয়া কি, ধরন কি, শাসক কিভাবে নির্বাচিত হবে, আজও পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে এই একই নিয়মে কোনোদিন কোনো শাসক নির্বাচিত হয়নি। এইমাত্র আমি বললাম শাসক নির্বাচিত হওয়ার বিভিন্ন পদ্ধতি, বল প্রয়োগ পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি, তারপর আছে গণতন্ত্রের পদ্ধতি, বংশীয় পদ্ধতি, আভিজাত পদ্ধতি, এগুলি সব কি শাসক নির্বাচিত পদ্ধতি। শাসক নির্বাচিত এক জিনিস, একটা হলো মসজিদ কায়েম হওয়া এক জিনিস,
মাদ্রাসা কায়েম হওয়া এক জিনিস, আর একটা হলো মাদ্রাসার নীতি আদর্শ কি হবে সেটা ভিন্ন জিনিস। আমি কথাটা বুঝাতে পারছি? শাসক এক জিনিস, শাসকের নীতি আদর্শ ভিন্ন জিনিস। এখানে শাসক দেখার বিষয় নয়, মূল দেখার বিষয় শাসক কোন নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালিত হবে। আচ্ছা দেখেন, গোটা দুনিয়ার মধ্যে আমরা 4টা দেশকে মডেল হিসেবে, গণতন্ত্রের মডেল হিসেবে বলতে পারি। যেমন আমেরিকা, ইংল্যান্ড, ফরাসি বিপ্লবের পরে যে গণতন্ত্র গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে, ফ্রান্স, সুইজারল্যান্ড। আমরা যদি 4টা দেশকে মডেল করতে পারি, তাহলে আমরা দেখব এই বর্তমান যুগেও 4 দেশের দেশ পরিচালনার পদ্ধতি এক না, কি ঠিক না? দেখেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পদ্ধতিটা কি? সেখানে প্রথম জনগণের সরাসরি ভোট হয়, তারপর ইলেকটোরাল কলেজ, এই ইলেকটোরাল কলেজটাকে আমরা অনেকেই জানি না। এবার ইলেকটোরাল কলেজের মাধ্যমে যে ভোট বেশি পায় সে কীভাবে প্রেসিডেন্ট হয়। দেখেন ইংল্যান্ডের অবস্থা ভিন্ন, সেখানে ডেমোক্রেসি চলে ভিন্ন। সেখানে ডেমোক্রেসিটা কি? দেখেন আমেরিকার ডেমোক্রেসি প্রেসিডেন্ট নির্ভরশীল, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, অথচ ইংল্যান্ডের সংসদীয় গভর্নমেন্ট। সেখানে প্রেসিডেন্ট আছে কিন্তু রাজতন্ত্র বংশক্রমে, অথচ তারাই বলে যে গণতন্ত্রের প্রবক্তা, অথচ সেখানে চলতেছে কি রাজতন্ত্র এবং সবচেয়ে পুরানো। এবং তারা কি মনে করে যে আমাদের গৌরব, যে আমরা পুরানো একটা ঐতিহ্য ধরে রাখছি। দেখেন ইংল্যান্ডের মতো ফার্স্ট কান্ট্রি যাদের আইন কানুন শিক্ষা দীক্ষার উপরে গোটা দুনিয়া চলতেছে, অথচ তারা পুরান মডেলকে নিজেদের গৌরব মনে করে, অথচ আমাদেরকে তারা বলে মধ্যযুগীয় সেই প্রভাব। আমরা যদি বলি এইটা আমাদের পুরাণ এক ঐতিহ্য, পুরাণ নিয়ম, পুরাণ কানুন, তখন তারা বলে কি তোমরা আধুনিক না। কত বড় পাগল! অথচ তারা রানীর এই পদ্ধতি পুরাণ, এটা তাদের কি মনে করে? একটা গৌরবের জিনিস মনে করে। কিন্তু আমরা যখন আমাদের পুরাণ ঐতিহ্য ধরে রাখতে চাই, তখন কি বলে কি তোমরা বর্বর, আধুনিক না। তাই তুমি আধুনিক হলা কিভাবে? তুমিও তো বর্বর, তুমিও তো ওর মধ্যযুগীয়। যাই হোক, কথা তো অনেক, কোন দিকে যাব? যেই দিকে যাই সেই দিকে কথা লম্বা হয়ে যায়। আমি যেটা বলতেছিলাম, তাহলে দেখেন যে ডেমোক্রেসির মাধ্যমে আমেরিকা চলে, কিন্তু পদ্ধতি এই কথা বলেন না কেন? ডেমোক্রেসির মাধ্যমে চলে ইংল্যান্ড, পদ্ধতি ডেমোক্রেসির মাধ্যমে চলে ফ্রান্স। ফ্রান্সের অবস্থা কি? ফ্রান্স বিপ্লবের পরে তো অবস্থা এরকম হয়েছে, ডেমোক্রেসি এমন হয়েছে যে 1 বছর 6 মাস 5 মাস 10 মাসও একজন সরকার থাকতে পারত না, পরিবর্তন হয়ে যেত, পরিবর্তন করতে হইতো। এমনকি সেখানে এই অবস্থা মধ্য দেখেন ইউরোপের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ছিল রাজতন্ত্র। এই যতগুলি দেশ, সমস্ত দেশ ছিল রাজতন্ত্র ভিত্তিক। ফ্রান্সের শেষ রাজা ছিল যে রাজতন্ত্র, সে লুই। সেই লুই 1789 শতাব্দীতে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে তাকে কিভাবে সরানো হয়েছে? সে তো রাজা ছিল, সে রাজা ছিল। তাদের শেষ সংসদ রাজার বসেছিল 116 বছর পর। কথাটা বোঝাতে পারছি? রাজতন্ত্রের অবস্থা বুঝেন যে পরামর্শশালা বসছিল 116 বছর পর। আর তাদের পরামর্শশালার মধ্যে 3 শ্রেণীর লোক ছিল। একটা হলো সামন্তবাদী, গির্জা এবং জনগণ প্রতিনিধি। সামন্তবাদী বুঝলেন তো, প্রশাসনের মিলিটারি গ্রুপ, বল প্রয়োগ গ্রুপ। আরেকটা হলো গির্জার ধর্মীয় গ্রুপ, আর একটা ছিল জনগণের প্রতিনিধি। তাহলে সামন্তবাদীরা এবং ওই গির্জারা মিলে জনগণের কোনো কথা রক্ষা করতো না। জনগণ বলতেছে রাজাকে যে 116 বছর আগে তো একবার আপনাদের সংসদ বসছিল, অ্যাসেম্বলি বসছিল, আর একটা অ্যাসেম্বলি বসান। এখন রাজা তো ট্যাক্স চাপাবার জন্য একটা পদ্ধতি খুঁজতেছিল। তা রাজা চিন্তা করতে আছে
যেহেতু আমার সুবর্ণ এক সুযোগ, জনগণ সংসদ বসার জন্য বলছে, পরামর্শশালা বসাবার জন্য বলছে, এখন এই ফাঁকে আমি করটাকে বেশি আরোপ করতে পারবো। তা রাজা যখনই তার পরামর্শশালা ডাক দিছে, এবার জনগণ করছে আগের থেকেই তাদের প্রতিনিধি এক আন্দোলনের সূচনা করবে, এই পরামর্শ করে সেখানে বসছে। বসিয়ে প্রথমেই বলতেছে, এই দিন উত্থাপন করছে যে এখানে সামন্তবাদীদের সংখ্যা এত, গির্জার সংখ্যা এত, আর জনগণের সংখ্যা এত কম হবে কেন? এটা আমরা মানি না, আগে জনগণের সংখ্যা বাড়াও। কিন্তু রাজার পেটের মধ্যে কামড় দিচ্ছে, যদি জনগণের সংখ্যা বাড়াতে যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার করতে তো থাকবে না। কিন্তু যেহেতু রাজাকে প্রেশার ক্রিয়েট করছে, তাই রাজা চিন্তা করছে ঠিক অসুবিধাটাই করি। যখনই রাজা তাদের কথা অনুযায়ী জনগণের সংখ্যা প্রতিনিধি বাড়িয়ে দিয়েছে এবং জনগণ বলতেছে যে না, আমরা আলাদা একটা সংবিধান করব। আলাদা কি করব? একটা সংবিধান করব, যেই সংবিধানের ভিত্তিতে দেশ চলবে। কেন রাজা কার আইনে চলতো? লাগামহীন রাজতন্ত্র এবং ওই যে গির্জাপুরদের কথা অনুযায়ী, এবং সামন্তবাদী বল প্রয়োগ, ক্ষমতা প্রয়োগ যারা করতো তাদের কথা অনুযায়ী চলতো। এর জন্য প্রজাদের খেয়াল করতো না। এর জন্য ফরাসি বিপ্লব হয়েছিল। এই ফরাসি বিপ্লবের আগে আমেরিকার বিপ্লব হয়েছিল 12 বছর আগে। আমেরিকার বিপ্লবের কারণটা কি ছিল আপনারা তো জানেন, যে 1498 ঈসাই সালে ভাস্কো দা গামার এবং কলম্বাস পর্তুগিজ একই সাথে নামছিল ভারত বিজয় করার জন্য নৌপথে। ইউরোপরা চাইছে সবসময় দক্ষিণ এশিয়ার সাথে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাবে, কিন্তু তারা নৌপথ খুঁজতেছিল কিন্তু কোনো অবস্থায় পাচ্ছিল না। তখন ভাস্কো দা গামা সে এদিকে চলে আসছে, কিন্তু কলম্বাস সে ভুলে আমেরিকার দিকে চলে গেছে, শুধু উল্টা। কিন্তু জানাই ছিল না সেখানে একটা মহাদেশ আছে। অবশ্য সবচেয়ে মজার ব্যাপার হলো এই কলম্বাসের যে নাবিক ছিল তার নাম কি? ইবনে মুজাহিদ। নাম ইবনে মুজাহিদ, একজন মুসলমান নাবিক, আল্লাহ কবুল করে নেন। তাহলে আমেরিকার আবিষ্কারকারক আসলে কলম্বাস না, আমেরিকার আবিষ্কারক একজন মুসলমান, তার নাম ইবনে মুজাহিদ। আল্লাহ শুকর। তাহলে ইউরোপ সেই দেশ কন্ট্রোল করত। ইউরোপ মানে ইংল্যান্ড। আপনারা কি জানেন কি না, কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পরে সেখানে লোক পরিচালনা করছে কারা? ইউরোপ, ইংল্যান্ড। ইংল্যান্ডের শাসন সেখানে চলতো। তা ইংল্যান্ড তাদের থেকে বেশি বেশি কর আরোপ করতো, ট্যাক্স আদায় করত। তখন জর্জ ওয়াশিংটন সে বলছে না, আমরা কর দেব না, আমরা তোমাদের আন্ডারে থাকবো না, আমরা স্বাধীন হব। তখন জনগণ নিয়ে যে আন্দোলন করছিল, সংগ্রাম করছিল এবং বলছিল আমাদের যতগুলি স্টেট আছে সমস্ত স্টেট মিলিয়ে আমরা গণতন্ত্র স্থাপন করব। এর জন্যই জর্জ ওয়াশিংটনকে গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। এরপরেই আন্দোলন হয়েছিল ফরাসিতে, মানে ফ্রান্সে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ফ্রান্সের গণতন্ত্র ভিন্ন, পদ্ধতি কি ভিন্ন, আমেরিকার ভিন্ন, ইংল্যান্ডের ভিন্ন। আবার দেখেন সুইজারল্যান্ড ছোট্ট একটা দেশ, এখানে লোকই বসবাস করে 50-60 লক্ষ। কত লক্ষ? 50-60 লক্ষ। কিন্তু তাদের প্রদেশ কিন্তু এই দেশের মধ্যে 22টা প্রদেশ। কিন্তু সুইজারল্যান্ডের মন্ত্রীকে একেও চিনিই না। 1 বছর 1.5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তারা সাধারণত একবার যদি কেউ প্রধানমন্ত্রী বা মন্ত্রী হয়, দ্বিতীয়বার আর এই হাউস তাদের থাকে না। বুঝলেন? ক্ষমতার লোভ থাকে না, চলতে হয় সাধারণ মানুষের সাথে। মন্ত্রীদের সাথে কোনো গার্ড নেই, কোনো কি নাই, গার্ড নেই, রাস্তা বন্ধ নাই, প্রোটোকল নাই, কিচ্ছু নেই, সাধারণ একজন মানুষ। এটা সুইজারল্যান্ডের অবস্থা। সেখানে 3 জাতি বসবাস করে। তাহলে সুইজারল্যান্ড তারা গণতন্ত্র ভিত্তিক, তাদের সিস্টেম এক। আমাদের দেশে বলা হয় মন্ত্রী, আমেরিকায় তাদের কি বলা হয়? সেক্রেটারি। মন্ত্রী বলে না, কি বলে? অমুক মন্ত্রণালয়ের সেক্রেটারি। আমরা বলি মন্ত্রী। তাহলে দেখেন, আমি 4টা দেশের উদাহরণ দিয়েছি, সবই
ডেমোক্রেসি, কিন্তু পদ্ধতি কি ভিন্ন। এখন আপনি কি বলবেন গণতন্ত্র এক না, ভিন্ন পদ্ধতিও আছে? আসলে মূল হলো গণতন্ত্রটা কি। একটা শাসক নির্বাচনের পদ্ধতি ভিন্ন, শাসক নির্বাচনের পদ্ধতি এই দেশগুলির মধ্যে কি এক না, কিন্তু পদ্ধতি কি, কোন নীতি ও আদর্শের মধ্যে চলবে, সেই নীতি ও আদর্শ হলো তাদের কি ডেমোক্রেসি, গণতন্ত্র। যদি নির্বাচনী গণতন্ত্র হয়, তা রাশিয়া কি গণতন্ত্র না সমাজতন্ত্র? কথা বলেন না কেন? গণতন্ত্র সমাজতন্ত্র এক না ভিন্ন? ডিক্টেটরশিপ, সমাজতন্ত্র ডিক্টেটরশিপ, মুসলিনি যেটা করছিল, হিটলার যেটা করছিল, এটা হলো ভিন্ন, এটা ভিন্ন এক আদর্শ, সেদিকে আমি যাব না। তাহলে দেখা গেল রাশিয়া সমাজতন্ত্র, যেটা ডেমোক্রেসি সম্পূর্ণ কি আসমান জমিন বিপরীত। তা রাশিয়া নির্বাচন হয় কেন? যদি নির্বাচনী গণতন্ত্র হয়, তা রাশিয়া তো গণতন্ত্র নির্বাচন হওয়ার কথা না কেন? নির্বাচন এক জিনিস, সমাজতন্ত্র ভিন্ন জিনিস। অথচ আপনি নির্বাচন কি গণতন্ত্র মনে করতেছেন, তা রাশিয়া নির্বাচন হয় কেন আমাকে বলেন তো। এখন আপনাকে যদি কেউ যদি বলে গণতন্ত্রই মানে নির্বাচন, তা আপনাকে জাহেল বলবে, মূর্খ বলবে না জ্ঞানী বলবে? জাহেল আজহাল, জাহেল আজহালরা যা মনে চায় তাই করে, যা মনে চায় তাই মানুষের মধ্যে সাপ্লাই দিয়ে দেয়। আমি এইমাত্র বললাম যে দেখেন দেখেন আমেরিকা ইংল্যান্ড চলতেছে গণতন্ত্র ভিত্তিক, অথচ সেখানে রানী ইলেকশন হয় না, সেখানে রানী কি, অথচ চলতেছে ডেমোক্রেসি অনুযায়ী। তাই ডেমোক্রেসি একটা একটা থিম, একটা থিওরি, একটা আদর্শ, আর গভর্নমেন্ট বা রাজা নির্বাচিত হওয়ার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন, আর সব দুনিয়ায় এক না। তাহলে কি বললাম যে রাজা বা শাসক নির্বাচনের পদ্ধতি এক জিনিস, আদর্শ ক্লিয়ার? হ্যাঁ, এটা কি ক্লিয়ার কি ক্লিয়ার নয়? যদি এইটা ক্লিয়ার হয়ে যায়, তাই হাজারো জজবাতি লোকের প্রশ্ন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এইটা যদি ক্লিয়ার না হয়, হাজারো জজবাতি লোকের প্রশ্ন আপনার কাছে কোনোদিন ক্লিয়ার হবে না। আল্লাহ একটু পানি খাও। যাই হোক, কি আপনাদের খারাপ লাগতেছে না? আমার তো খুব কষ্ট, কি কথা বোঝাতে পারেন না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলিকের ধারণা পয়দা হইতেছে তো। আচ্ছা বলেন তো, আমি যদি কোনো কেনায়া কথা বলি, তা কেনায়া আমি যদি করি, তা কেনায়ার ব্যাখ্যা কে দিবে? যদি আমি কোনো কেনায়া, আর বুঝেন না আপনার ছাত্ররা, ইশারায়, মানে যার বহুবিধ অর্থ থাকতে পারে, এমন একটা শব্দ প্রয়োগ করলাম যে এটার অর্থ এদিকে হতে পারে। এখন উদ্দেশ্য সম্পর্কে আপনি আমাকে বলবেন না আপনি ব্যাখ্যা দিবেন? বর্তমান যুগের অবস্থায় যে যারা ডেমোক্রেসি আবিষ্কার করছে, ব্যাখ্যা তারা দিবেন আপনি দিবেন? গণতন্ত্র যারা আবিষ্কার করছে, ব্যাখ্যা তাদের না, ব্যাখ্যা হইলো আমাদের মতো মৌলবীদের, যারা জাহেল, জানি না, পড়াশোনাই নেই, পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে কিচ্ছু জানা নেই, এর হলে ব্যাখ্যা দিয়ে বেড়াইতেছে। এখন বলতে পারেন হুজুর গণতন্ত্রের ভিত্তিতে আপনার নির্বাচন যান কেন? তো গণতন্ত্রের আওতায় আমাদের দেশ কি গণতন্ত্রের আওতায়, কাজে গণতন্ত্রের আওতায় নির্বাচন যাওয়াটাই তো গণতন্ত্র, এটা মানলেন কেন? অন্য কোনো পদ্ধতি কি নাই? প্রশ্ন আছে কি নাই? তাই দোষ যারা নির্বাচনে যায়, এদের মূল দোষটা কি দাঁড়ালো? গণতন্ত্রের মধ্যে আপনি নির্বাচনে যান কেন? এটা তো গণতন্ত্রের দেশ, প্রজাতন্ত্রের দেশ, কথা ঠিক না? তাহলে আপনারা সেখানে যান কেন? অথচ গণতন্ত্র ওয়ালারাই তো হাজার প্রশ্নের জবাব আসমান দিতে পারেনি। কি বলছে? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। কর্তৃত্ব কার?
কর্তৃত্ব একজনের না সবাই? তা সবাই যদি শাসকের শাসিত কে? এটা জবাব দাও। কি কথা বুঝাতে পারিনি? গণতন্ত্রের মূল ফ্যাক্টরি তো এখানে, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, গভর্নমেন্ট অফ পিপল, বাই দ্য অফ দ্য। তার যদি সবই পিপল হয়, শাসক হয়, তা শাসিত কে? সবাই আইন প্রণেতা হয়, আইন মানবে কে? এইটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতার লজিক। আপনি এখানে বলেন না গণতন্ত্রের কথা, গণতন্ত্রের তো কোনো সিস্টেমই নেই। গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে মেজরিটি সাপোর্ট। আসলে মেজরিটির সাপোর্ট না মাইনরিটির সাপোর্ট? আগে বুঝেন গণতন্ত্রের দোষ কোন কোন জায়গায়, বেয়াকুব গণতন্ত্রের কোন জায়গায় দুর্বলতা সেইটা জানে না। নির্বাচনকে গণতন্ত্র গণতন্ত্র বইলা সেই গণতন্ত্রকে নির্বাচনকে উৎখাত করতে আছে। আরে ভাই, গণতন্ত্রের মূল দুর্বলতা গণতন্ত্রের মধ্যেই, ওদের কথার মধ্যেই, ওদের কথার মধ্যেই। যেমন ওরা কি বলছে, লিবারেল ডেমোক্রেসি, মানুষের কর্তৃত্ব, মানুষের ব্যক্তির অধিকার, মানুষ যা বলবে সেইটাই আইন, মানুষ যা চাইবে সেইটাই থেকে দিতে হবে। যদি এইটাই হয় তাহলে ভালো মন্দ সবার কি বিচার এক না ভিন্ন? এইটাই গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতার লজিক। কেউ নামাজকে ভালো মনে করে, কেউ পূজাকে ভালো মনে করে, কেউ মদকে ভালো মনে করে, কেউ মদকে ঘৃণা করে। তা জনগণের কর্তৃত্ব হবে কিভাবে আমাকে বলো? ব্যক্তি স্বাধীনতা হবে কিভাবে? দিবা কিভাবে? এখানেই তো গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতা। গণতন্ত্রের দুর্বলতা কোথায় এই খবর নাই। নির্বাচন নিয়ে এদের মাতামাতি। কেন নির্বাচন নিয়ে মাতামাতি সেটা আমি বলবো। এরা ইহুদি এবং খ্রিস্টানদের সাপ্লাই। এরা বলবো তোমাদেরকে, তোমরাই বিশ্বাস করবা এবং স্বীকার করবা। গণতন্ত্রের মূল, ডেমোক্রেসির মূল দুর্বলতা কোন জায়গায় সেইটা নাই। ওরা বলে এটা হলো মেজরিটির সাপোর্ট, কিন্তু আমি বলি মাইনরিটির সাপোর্ট। 1 লক্ষ জনগণ নির্বাচন অংশগ্রহণ করছে 11 জন। কতজন? একজনে ভোট পাইছে 11,000, আর সবাই 89,000 ভাগ করে নিয়েছে। মোট সংখ্যা কত ছিল ক্যান্ডিডেট? এক একজনে পাইছে 89,000 ভাগ, আর একজনে পাইছে, তাই প্রতিনিধি কতজন? আর তাই মাইনরিটির প্রতিনিধি না মেজরিটির প্রতিনিধি? কিন্তু তার কি বলতেছে? মেজরিটির প্রতিনিধি। এইটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতা। যে তোমরা যে বলছো যে মেজরিটি অ্যান্ড মাস্ট বি গ্রান্টেড, তাই মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হলো কিভাবে? মেজরিটি নাই, এত মাইনরিটি মাস্ট বি গ্রান্টেড হবে কিভাবে? কাজে গণতন্ত্রের মধ্যে হাজারো দুর্বলতা আছে, সেইটা নিয়ে আলোচনা করো। যে খোদ গণতন্ত্রের থিমের মধ্যে দুর্বলতা, যদি জনগণই শাসক হয় তা শাসিত কে? এটার জব আজ পর্যন্ত কোনো পণ্ডিত দিতে পারেনি, দিতেও পারবে না। কিন্তু আমাদের কাছে জবাব আছে, ইসলাম খুবই সহজ। যেরকম দারুইন দুনিয়া সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে পাগল হয়ে গেছে, অথচ আমরা বলি এক কথা, সৃষ্টি করছে কে? আল্লাহ। কথাটা বুঝাতে পারছি? যেমন আইন প্রণয়ন কে করবে, ওরা পাগল হয়ে গেছে। আমরা কি বলবো? আইন প্রণয়ন আল্লাহ আল্লাহ রসুল করবে। কোনো কথা নেই, 1 মিনিটের মধ্যে জবাব, 1 মিনিটের মধ্যে জবাব, কোনো সমস্যা নেই। যেহেতু আইন প্রণয়ন করছে আল্লাহ, সে আইনের আওতাধীন না, প্রণয়ন করছে জনগণের জন্য, আমরা আইনের আওতায়। দেখছেন কত সুন্দর মিল। ইসলাম বুঝলে না বেটা, ইসলাম বুঝাতেও পারলাম না, ইসলাম বুঝলামও না, বুঝাতেও পারলাম না। আব্বাজান রহমতুল্লাহ এই কথা নিয়ে খুব আফসোস করতেন, ইসলাম বুঝলামও না, বুঝাতেও পারলাম না। কি বলতেছিলাম? ডেমোক্রেসি, নির্বাচন। যদি বলেন নির্বাচন মানে শাসক মনোনীত করার পদ্ধতি, এটা কি হবে? এরকম কোনো পদ্ধতি ইসলাম ধারাবাহিকভাবে আমাদের কাছে দেওয়া দেয়নি, অ্যাপ্লাই করেনি। শাসক নির্বাচন করার ব্যাপারে ইসলাম নির্দিষ্ট কোনো পদ্ধতি প্রক্রিয়া আমাদের কাছে অ্যাপ্লাই করে নাই। কেন? দেখেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহ পাক খলিফা নির্বাচন করবেন। খলিফা কি জিনিস? খলিফা কাকে বলা হয়? ব্যাখ্যা অনেক। খলিফা যে অনুকরণ করবে, কার অনুকরণ করবে? আল্লাহ। এর জন্য আমরা কি খলিফা, যেহেতু আমরা সেবগতুল্লাহ,
ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে, আল্লাহর গুণে, আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি? আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহর গুণ কি আদেল, তাহলে তোমাকে কি হতে হবে? ইনসাফগার হতে হবে। আল্লাহর গুণ কি রহমান, তোমাকে দয়ালু হতে হবে। আল্লাহর গুণ কি সাকি, তোমাকে দানশীল হতে হবে। কি কথা ঠিক না? আল্লাহর গুণ কি গাফফার, তোমাকে আরেকজনকে মাফ করা শিখতে হবে। আল্লাহ পাকের গুণ রহিম, তোমাকে দয়া করতে হবে। আল্লাহ পাকের গুণ কি রাজ্জাক, তোমাকে আরেকজনকে খাওয়াতে হবে। সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। কাজী ইমানের সাথে যারা আল্লাহর রঙে রঙিন হবে তারা কার খলিফা? আল্লাহর খলিফা। এই হিসেবে সবাই আল্লাহর খলিফা। কিন্তু আরেকটা আল্লাহর গুণ আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি বাদশার বাদশা। কাজী তার খলিফাদের মধ্যে কেউ শাসক হতে হবে। এটা আল্লাহর গুণ। এটাও কি আল্লাহর গুণ? শাসক তো হব, খলিফা হব, পদ্ধতিটা কি বাতাও? বাতাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর খলিফাতুল্লাহ। কার খলিফা? কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কার খলিফা? খলিফাতুর রাসূল, খলিফাতুল্লাহ না, খলিফাতুর রাসূল। নবী আলাইহিস সালাতু খলিফাতুল্লাহ আর খলিফাতুর রাসূল। কথা ঠিক না? এখন আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচন, খলিফা বলেন, আমির বলেন, প্রেসিডেন্ট বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, এতে কোনো পার্থক্য নেই। মূল হলো দেশের প্রধান। দেশের কি প্রধান? নির্বাচনে কিভাবে হবে? আগে আসেন, আপনি একে যা বলেন আপত্তি নাই, যা বলেন কোনো আপত্তি নাই। খলিফা বলতে পারেন, বাদশাহ বলতে পারেন, প্রেসিডেন্ট বলতে পারেন, প্রাইম মিনিস্টার বলতে পারেন। দেশের প্রধান নির্বাচনে কিভাবে হবে, এটা হলো আসল কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন কিভাবে হয়েছিল আপনারা সবাই জানেন। সরদার দু আলম আলাইহিস সালাতু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যে পরিস্থিতি সবাই জানেন, বলবো না। বনি সালামার মধ্যে আনসারি গোষ্ঠী গিয়ে বলতেছে যে আমাদের মধ্যে খলিফা নিযুক্ত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খবর পাওয়ার সাথে সাথে চিন্তা করছেন, আল্লাহ না করুক যদি আনসারদের মধ্যে একজন খলিফা হয়েই যায় তাহলে সমস্যার সৃষ্টি হবে। তিনি গিয়ে কি বললেন? আল আইম্মাতু মিনাল কুরাইশ, উসুলের মধ্যে পড়ছেন, এটা খবর ওয়াহিদ। কিন্তু সমস্ত মানুষ ইজমা হয়ে গেছে খবর ওয়াহিদের উপরে যে কুরাইশদের মধ্যে কি হবে? সর্দার হবে, আইম্মা হবে, নেতা হবে, ইমাম হবে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আর কাল বিলম্ব না করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত করলেন। সাথে সাথে একে একে সমস্ত সাহাবরা বায়াত হয়ে গেল। বিশাল সমস্যা শেষ, বিশাল সমস্যা। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইমাত্র আমরা খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি জানতে পারলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবদ্দশায় তিনি নির্ধারণ করে গেছেন যে আমার পরে খলিফা কে হবে? ওমর ইবনে খাত্তাব। কি বলছেন? আমি আমার কোন আত্মীয়কে খলিফা নিযুক্ত করি নেই। এই রাজতন্ত্রের বিরুদ্ধে যে স্লোগান, এইটা তো সৃষ্টি হয়েছে এই গণতন্ত্রের প্রভাব পড়ার পরে। এর আগে গোটা দুনিয়ার মধ্যে ছিল রাজতন্ত্র। রাজতন্ত্র কোনো দোষের বিষয় নয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে রাজা করে নির্বাচিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গৌরবের সাথে বলেন, ইন্না জাআলনাকুম মুলুকান, বনি ইসরাইলের সমস্ত নিয়ামতকে স্মরণ করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের মধ্যে রাজা সৃষ্টি করেছি। কথাটা বোঝাতে পারি নাই? রাজা খারাপ না, রাজতন্ত্র খারাপ না, মূল ব্যাপারটা হলো কোন আদর্শ এবং নীতির ভিত্তিতে রাজা দেশ পরিচালনা করবেন। তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্বাচিত হয়েছেন কার কথা অনুযায়ী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। খুব ভালো মতো বুঝবেন, এখানে গভীর একটা কথা আছে। যারা আজকে ক্ষমতা নিয়ে লাফালাফি করেন, নেতৃত্ব পেতে চান, তাদের ব্যাপারে ইনশাআল্লাহ স্বতন্ত্রভাবে আমি আর একদিন আলোচনা করব যে নেতৃত্ব কত বড় কঠিন এবং জটিল। আর আমরা সেইটার জন্য এখন পাগল হয়ে গেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনার ছেলেকে আপনি ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরকে খলিফা নিযুক্ত করেন। বলে যেই কষ্টের বেরি আমার গলায় ছিল এইটা আমি আমার বংশের কার মধ্যে পলাইয়া দেব?
যে বোঝা আমার মধ্যে ছিল সেই বোঝা আমার বংশের মধ্যে আমি পড়ায় দেবো, এইটা আমি করবো না। তারা দায়িত্বকে বোঝা মনে করতেন, গলার রশি মনে করতেন, আর আমরা এটাকে আনন্দ চিত্তের জিনিস মনে করতেছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচন করলেন না, তিনি কি বললেন? 6 জনকে দায়িত্ব দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং তিনি এই কথাও বলেছেন, সপ্তম আব্দুল্লাহ বিন ওমর সে মাজলিসে থাকবে, কিন্তু এজাজি মেহমান, তার ভোট অধিকার নেই। এখানে এই কথাও তিনি বলেছেন, খুব ভালো মতো বুঝবেন যে নির্বাচনের আকসারিয়াতের কোনো দলিল আছে কি নাই। যে তারা বলে আকসারিয়াতের কোনো দলিল নেই, মানে যদি বেশি হয় সেই অনুযায়ী ফয়সালা। অনেকে বলে শরিয়াতের এর কোনো দলিল নাই, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হেদায়েত নামা দিয়েছিলেন, তার মধ্যে এই কথাও ছিল, এদের মধ্যে 6 জনের মধ্যে 4 জন যেদিকে থাকবে সেই দিকেই রায় হবে। আবার এই কথাও বলেছিলেন যে হ্যাঁ, যদি সমান সমান হয়, তার মধ্যে আব্দুর রহমান আউফ যেই দলে থাকবে, রায় সেদিকেই হবে। 2 হেদায়েত নামা, এক ছিল কি 4 জন যদি হয় তাহলে রায় সেই দিকে হবে, আর যদি সমান সমান হয় 3 জন 3 জন, কিন্তু আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা যেই দলে থাকবে সেই দলেই থাকবে। অথচ খলিফা নিযুক্ত করা, জানিসেন ওলি আহাদ নিযুক্ত করা আমাদের কাছে খারাপ মনে হয়। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওলিউল আহাদ জানিসে নিযুক্ত করছেন কি করেন নাই? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বললেন? আজকে যদি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু বেঁচে থাকতো, আমি তাকেই খলিফা নিযুক্ত করতাম। আজকে যদি মুআয ইবনে জাবাল বেঁচে থাকতো, তাহলে আমি তাকেই খলিফা নিযুক্ত করতাম। যারা আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ দেন, জানিসেন কেন নিজে সৃষ্টি করেছেন, তাহলে আমি বলবো যে ওমর ইবনে খাত্তাবও তো আশা করছিলেন উবাইদা ইবনে জাররাহ যদি থাকতো তাহলে আমি তাকে নিযুক্ত করতাম, মুআয ইবনে জাবাল যদি থাকতো আমি তাকে নিযুক্ত করতাম। তাহলে ওলিউল আহাদ নিযুক্ত করা এটা কোনো খারাপ জিনিস না, এটা কোনো খারাপ জিনিস না, এটা অবৈধ। এইটা এই রিপাবলিক এবং এই গণতন্ত্র প্রচার প্রসার হওয়ার পরে ঘৃণা সৃষ্টি হয়েছে, অথচ এর আগে ঘৃণার কোনো বস্তু ছিল না। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, এবার উভয় দলে সমান হয়ে গেছে, ফয়সালা দিতে পারছে না। এবার আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি খেলাফতের মাসনাদের থেকে হাতে গুটায় নিলাম, কিন্তু আমি কোন পক্ষে সেটাও বলবো না, আমি সমস্ত জায়গায় ঘোরাফেরা করব। এবার আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে সব জায়গায় সমর্থন নেওয়া শুরু করলেন, ভোট নেওয়া শুরু করলেন, ভোটিং পদ্ধতি, যে তোমরা কি ওসমান গনির পক্ষে না আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, ভোট নেওয়া শুরু করলেন। এমনকি রওয়ায়াতের মধ্যে আসছে মহিলাদের কাছেও ভোট জিজ্ঞাসা করছেন, এমনকি মক্তবের বাচ্চাদের কাছেও প্রশ্ন করছে, তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচিত করতে চাও না আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু নির্বাচিত করতে চাও? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে ফিরে তারপর তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে খলিফা কে হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফতের পদ্ধতি এক, ওমর ইবনে খাত্তাবের এক, ওসমান গনির এক। ওসমান গনি রাদিয়াল্লাহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, একদল আসছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বয়াত গ্রহণ করার জন্য, যে আপনি আমাদেরকে বয়াত নেন। তখন তিনি কি বললেন, না, আমি গোপনে কারোর থেকে বয়াত নেব না, যদি তোমরা চাওই আমার কাছে বয়াত হওয়ার জন্য তাহলে মসজিদে চলো। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, আমার কাছে এটা পছন্দ হয়েছিল না যে সেই মসজিদে যাক এবং বয়াত গ্রহণ করুক, এটা আমার কাছে পছন্দ হয়েছিল। কেন? হট্টগোল হতে পারে, গ্যাঞ্জাম হতে পারে। কিন্তু সেখানে তিনি গেলেন, এরপরে তিনি সবার থেকে বয়াত নিলেন। তাহলে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার বয়াতের পদ্ধতি ছিল এক। তাহলে দেখেন 4 জন খলিফার খেলাফতের পদ্ধতি
4 রকম। এখন আপনি যে দেশের প্রধান তাকে কোন বিচারে নির্বাচিত করবেন, এই পদ্ধতি প্রক্রিয়া গোটা দুনিয়ার মধ্যে এক নাই, বর্তমানেও নাই, আগেও ছিল না, ইসলামের মধ্যেও ছিল না। এখন পদ্ধতিটা কি হবে? পদ্ধতি ইসলাম বাতায় নাই কেন? কারণটা দেখেন, খুব ভালো মতো বুঝবেন। যে ব্যক্তি খলিফা হবে, দেশের প্রধান হবে, ইসলাম তার সিফাত গুণ বাতায়া দিচ্ছে। আইয়াকুনাল ইমামু মুসলিমান, আইয়াকুনাল ইমামু আকিলান, আইয়াকুনাল ইমামু বালিগান, আইয়াকুনাল ইমামু মুস্তাহিদান ফিল উসুল ওয়াল ফুরুয়ে, আইয়াকুনাল ইমামু আদিলান। বিভিন্ন শারায়েত বাতায়া দিচ্ছে। আইয়াকুনাল ইমামু কবিউল কলব ফিল হরব ওয়াস সিলাহে, যে ইমামের গুণ এইটা হবে, ইমামের গুণ এইটা হবে, নেতার গুণ এইটা হবে। কিন্তু নেতা নির্বাচন কিভাবে করবেন এইটা ইসলাম নির্ধারণ করলো না কেন? খুব মজার কথা, এইটাই হল ইসলাম। এর জন্য ইসলাম কোনোদিন বন্ধ হবে না, ইসলাম কোনোদিন থেমে থাকবে না। যদি ইসলাম নেতা নির্বাচনের কোন এক নির্দিষ্ট পদ্ধতি বাতাইতো, অথচ দুনিয়া শুরুর থেকে আজ পর্যন্ত নেতা নির্বাচনের এক পদ্ধতি নাই, তাহলে হতে পারত যে কোনো এক দেশ, কোনো এক কান্ট্রি, কোনো এক এলাকা এই নেতা নির্বাচনের পদ্ধতিকে অস্বীকার করে বসত, যে আমরা এইভাবে নেতা নির্বাচন করব না। অথচ ইসলাম কি শুধু মদিনা মক্কার জন্য, শুধু বাংলাদেশ ইউরোপের জন্য? ইসলাম গোটা আলমের জন্য। এই যে ইসলাম নেতা নির্বাচনের পদ্ধতি এক রকমের রাখে নাই। নেতা নির্বাচন তোমরা যেইভাবে ইচ্ছে সেইভাবে করো, বল প্রয়োগ করো, উত্তাসুরি হিসাবে করো, জনগণের ভোট দিয়ে করো, মশওয়ারার ভিত্তিতে করো, বংশ ভিত্তিতে করো, আল্লাহ পাক তালুতকে যেরকম মালিক করিয়া বানাইছে সেইভাবে করো, করতে পারো। কিন্তু নেতার নীতি আদর্শ থাকবে এইটা, এর বাহির নেতা যেতে পারবে না। কথা ঠিক না? এর নাম নির্বাচন। এর নাম কি? এর নাম ভোট, এর নাম নির্বাচন। এখন বলতে পারেন হুজুর গণতন্ত্রের আন্ডারে আপনি নির্বাচন করেন কেন, এটা বাদ দিতে পারেন না? আমি আপনাদের প্রশ্ন করতে চাই, নির্বাচনের সময় এই প্রশ্ন করেন, কিন্তু ব্যবসার সময় এই প্রশ্ন কেন করলেন না যে আমরা গণতন্ত্রের মধ্যে ব্যবসা করব না, ব্যবসা ছেড়ে দেব? এই কথা বলেন না কেন? নির্বাচনের সময় প্রশ্ন করেন গণতন্ত্র ভিত্তিক নির্বাচন করা যাবে না, কিন্তু বিবাহের সময় আপনি এই প্রশ্ন কেন করলেন না যে গণতন্ত্র ভিত্তিতে আমরা বিবাহ করব না, কাবিন আমরা দস্তখত দেব না? আপনি নির্বাচনের সময় প্রশ্ন করেন গণতন্ত্রের মধ্যে নির্বাচন করব না, কিন্তু জমি ক্রয় করার সময় আপনি এই প্রশ্ন কেন করলেন না যে গণতন্ত্রের মধ্যে আমরা জমি ক্রয় করব না? আপনি নির্বাচনের সময় প্রশ্ন করেন গণতন্ত্রের মধ্যে নির্বাচন করব না, কিন্তু পাসপোর্ট করার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট করলেন কেন? তখন প্রশ্ন করলেন। আপনি নির্বাচনের সময় প্রশ্ন করেন গণতন্ত্রের মধ্যে নির্বাচন করব না, কিন্তু যখন আপনি কাট করছেন, ভোটার হয়েছেন, তখন আপনি গণতন্ত্রের মধ্যে ভোটার হলেন কেন? আপনি প্রশ্ন করেন গণতন্ত্র নির্বাচন করব না, কিন্তু যখন চাকরিতে জয়েন করেন তখন গণতন্ত্রের মধ্যে চাকরি করব না, এই প্রশ্ন তুললেন না কেন? যখন বাড়ি করেন তখন প্রশ্ন তুললেন না কেন? যখন মসজিদ বানান প্রশ্ন তুললেন না কেন যে না গণতন্ত্রের দেশে আমরা মসজিদ করব না, আগে সংগ্রাম করব, আগে ইসলামিক কান্ট্রি করব, তারপর মসজিদ করব? গণতন্ত্রের দেশে আমরা মাদ্রাসা করব না, ভেঙ্গে বলো সমস্ত মাদ্রাসা, আগে গণতন্ত্র উৎখাত করো, এরপর মাদ্রাসা কায়েম করো। আজ পর্যন্ত এই প্রশ্ন কেউ করেন নাই যে গণতন্ত্রের মধ্যে নির্বাচন হবে না, কিন্তু এই প্রশ্ন তখনই আসা উচিত ছিল যেরকম গণতন্ত্রের মধ্যে আমরা নির্বাচন অংশগ্রহণ করব না, এরকম মসজিদ করব না, মাদ্রাসা করব না, নামাজ পড়ব না, রোজা রাখবো না, ফর্দা করব না, হজ করব না, পাসপোর্ট করব না, আমরা কোনো ডান্ডি কার্ড করব না, বিবাহ শাদী করব না, আজীবন বিয়ে না করে থাকবো। যা যদি গণতন্ত্রের মধ্যে আছে। শুধু কি তাই, আজকে যারা মানহাজি আমাদের কওমি ওলামায়ে কেরামের এবং এই কচি কাঁচা বাচ্চাদের যাদের গভীর জ্ঞান নাই, এই কচি কাঁচা বাচ্চাদের ব্রেন যারা খারাপ করিয়া দিয়েছে, এই মানহাজি যারা আজকে অ্যারেস্ট হয়েছে, এখন যদি প্রশ্ন করা হয় তুমি কোন আদালতে বিচার চাও, কুফরি আদালত, তুমি জজের কাছে কিভাবে হাত জোর করবা?
কিভাবে জজকে বলবা মাই লর্ড আমাকে মুক্তি দেন? এটা হারাম, কুফরি। বরং তোমার উচিত থাকবে আজীবন ইসলাম কায়েম করার আগ পর্যন্ত এই নিয়ত করে ফেলো, যেরকম সক্রেটিস আইনের শাসনে নিজে বিষ পান করছে, তুমি নিয়ত করে ফেলো যেহেতু গণতন্ত্রের আদালত, গণতন্ত্রের হুকুম, কাজে গণতন্ত্রের আদালতে আমি জামিন মঞ্জুরি চাবো না, আমার জামিন মঞ্জুরি করা হোক, আমি আজীবন জেলে থাকবো। সক্রেটিসের মতো করে দাও, আজীবন জেলে থাকবো। যে আইনের জন্য এত চেষ্টা সাধনা করতেছি, সেই কুফরি আইনের কাছে গিয়ে হাত জোর করবো আর জামিন মঞ্জুরের জন্য আবেদন করবো, আমাকে জামিন দাও, কাঠগড়ায় দাঁড়াবো, আমাকে বিচার করো না। তুমি আন্দোলন করতে থাকো, যে যতদিন পর্যন্ত ইসলাম হুকুমত না হবে ততদিন আমি জেলখানায় পুচে পুচে ঢুকে তোকে মরবো, কিন্তু জামিন আবেদন করবো না। এটা কুফরি। কি কন? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো জায়গায় প্রশ্ন নাই, কোনো জায়গায়, কিন্তু নির্বাচনের সময় প্রশ্ন আসে কেন? মারাত্মক। আমরা আগেই জানছি যে গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হলো শাসক নির্বাচনের পদ্ধতি, আর গণতন্ত্রটা আদর্শ। আর শাসক নির্বাচনের পদ্ধতি এক হয় না, আমেরিকায় এক না, ইংল্যান্ডে, ফ্রান্সে, সুইজারল্যান্ডে, রাশিয়ায়। তাহলে কেন? যেহেতু রাশিয়া সমাজতন্ত্র, তারা সম্পূর্ণ গণতন্ত্রের বিপরীত, তাহলে রাশিয়া নির্বাচন হয়। যদি গণতন্ত্রই নির্বাচন হয় তা রাশিয়াতে তো নির্বাচন হওয়ার কথা ছিল না। কাজী এখন থেকে তোমরা শপথ করো, যারা মানহাজি ভাই আসো, আল্লাহ মাফ করুক, আমি তোমাদের উপরে খারাপ বলতেছি না, কিন্তু তোমাদের বক্তব্য অনুযায়ী এই জিনিসগুলি প্রয়োজন হয়ে যায়, লাজম হয়ে যায়। আজীবন অবিমিত থাকো, আজীবন ব্যবসা বাণিজ্য করবে না। খবরদার, গণতন্ত্রের দেশের একটা ফসল খাবে না, সব প্রজাতন্ত্রের ফসল, সব ব্যাংকের লেনদেনের মাধ্যমে ফসল তৈরি হয়েছে। এই যত কারেন্সি দেখেন, যত কারেন্সি সব এই সব ব্যাংক ভিত্তিক, এর মাধ্যমে সার, ঔষধ, এর মাধ্যমে সব কিছু, মেশিন পত্র, তৈল, সব কিছু আসে। তুমি আজকে ডিক্লার দিয়ে দাও গণতন্ত্রের দেশে সব হারাম, সব কুফুরি। কাজে এই দেশে থেকে আমি এক লোকমা খানাও খাবো না। এই যে ডিপ টিউবওয়েল বসাইছি, এটা গণতন্ত্রের পয়সা। কাজে গণতন্ত্রের পয়সায় যে ডিপ টিউবওয়েলে পানি উঠে, এটা সম্পূর্ণ হারাম হয়ে গেছে। কাজে আমি এক ঢোক পানিও পান করব না। কি অবস্থা বুঝেন? হ্যাঁ, কোনো জায়গায় গণতন্ত্রের ধোঁয়া নাই। নির্বাচনের সময় কারণটা কি? বুঝলাম, এই বুদ্ধি, এই কৌশল তোমার না, এইটা হলো এই বাবাদের, রাম বাবাদের। কারণটা কি? দেখেন, গোটা দুনিয়ার ভৌগোলিক অবস্থান এক না, মানুষের মেজাজ এক না, পদ্ধতি এক না। আফগানিস্তানের মানুষের মেজাজ আর তোমার আমার মানুষের মেজাজ কি এক? তুমি তো কষ্ট স্বীকারই করতে পারো না। এখন তুমি আব্বাস আর গাব্বাসের সাথে মিলাই ফেলাইছো। হ্যাঁ, এখন তুমি শেখ সাদি আর ছাগলের সাথে মিলাই ফেলাইছো। তোমার চরিত্র আমি জানি না, তোমাকে আমি চিনি না, আমি আমাকে চিনি না। হ্যাঁ, ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমাকে জানা থাকতে হবে, ভৌগোলিক অবস্থা সম্পর্কে তোমাকে জানা থাকতে হবে। সশস্ত্র বিপ্লবের জন্য কি প্রয়োজন এটা তোমাকে জানতে হবে, এটা বুঝতে হবে। কোন কোন দেশে সশস্ত্র বিপ্লব হয়েছে, কোন কোন দেশে সশস্ত্র বিপ্লব হয় নাই, কেন হয় নাই। এ দেশে সশস্ত্র বিপ্লব করার জন্য শুধু ইসলামিস্টরা চেষ্টা করে নাই, সর্বহারা চেষ্টা করছে, বামপন্থীরা চেষ্টা করছে, কমিউনিস্টরা চেষ্টা করছে, পারে নাই। কেন কেন পারে নাই? একটা হলো সশস্ত্র বিপ্লব অস্বীকার করা, আর মাহওয়াল পদ্ধতি না থাকার কারণে না করা, দুটি এক জিনিসটা ভিন্ন জিনিস। একটা নামাজকে অস্বীকার করা, আসলে অক্ত না আসার কারণে নামাজ না পড়া, এক জিনিসটা ভিন্ন জিনিস। একটা মাসালা বলবো, খুব ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। আচ্ছা বলেন তো, শাহুর রহমতুল্লাহ আলাইর নিকটে জহুর রক্ত আর আমাদের নিকটে জহুর রক্ত এক না ভিন্ন? আমাদের নিকট মিসলাইন,
শাহির রহমাতুল মেসাল, এক মেসাল। তাই দেখেন আমাদের নিকটে আসর রক্ত বাকি থাকার সময় শাহির রহমাতুল্লাহের কাছে জহুর রক্ত শেষ। তার জহুর রক্ত কি? আমাদের কাছে জহুর রক্ত বাকি থাকার সময়কালীন আসর রক্ত হযরত শাহির রহমাতুল্লাহ জহুর রক্ত কি শেষ। কথা ঠিক না? আচ্ছা, যদি শাহির রহমাতুল্লাহের কাছে এক মেসাল পর্যন্ত রক্ত থাকে, তাহলে তাকে নামাজ কি 2 মেসাল পর্যন্ত পড়বে না 1 মেসালে পড়বে? এখন যে ব্যক্তি 1 মেসালে পড়তেছে আর যে 2 মেসালে যার কাছে 2 মেসাল সে যদি না পড়ে, তাহলে 1 মেসালা কি গালি দিবে যে ভাই তুই পড়স না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, তার যার রক্ত হয়েছে তার উপর ফরজ, যার রক্ত হয় নাই, যার রক্ত হয়েছে তার রক্ত রোজে আদায় করা কি? যার রক্ত হয় নাই বা রক্ত আছে তার রক্তের মধ্যে আদায় করা কি? ফরজ। এখন কি বলেন, যদি আমি 2 মেসালের মধ্যে নামাজ আদায় করি তা আমার নামাজ হবে কি হবে না? কিন্তু শাহির রহমাতুল্লাহ আলাইহি যদি নামাজ পড়ে তার নামাজ, কথা বুঝাতে পারছি? তাহলে মাসালার তাহকিকটা কি? একজনের কাছে এই মুহূর্তে ফরজ আদায় করতে হবে, তাহলে ফরজ ছুটে যাবে। আরেকজনের কাছে এই মুহূর্তে আদায় করার দরকার নেই, পরে আদায় করলে হবে। এখন যার কাছে এই মুহূর্তে আদায় করতে হবে তার উপরে কি হয়ে গেছে? আদায় করা। কিন্তু যার উপরে এই মুহূর্তে আদায় করা ফরজ হয় নাই তার কাছে এই মুহূর্তে আদায় করা ফরজ না। এখন যার কাছে এই মুহূর্তে আদায় করা ফরজ না আর যার উপরে ফরজ, যার উপরে ফরজ সে কি বলবো? তুই কাফের, তুই মুশরিক, তুই বেনমাজি, তুই জাহান্নামী, তুই গোমরা। এটা কি বলা ঠিক হবে? বরং কি বলবেন ভাই, তার তাহকিক অনুযায়ী ফরজ সে পড়ছে, এটা তাহকিক অনুযায়ী ফরজ হয় না সে বলে নাই। কি মাসালা সবাই একমত না ভিন্ন মত? ভাই কি কথা বুঝাইতে পারিনি? একমত না ভিন্ন মত? ধরে নেন একজনের হজ, আমি আরো সহজ করে দিই। একজনের তাহকিক অনুযায়ী যে মালটাল আছে সে বলছে আমার হজ ফরজ, আরেকজনের তাহকিক অনুযায়ী যে মালটাল আছে বলছে আমার হজ ফরজ না। এখন যার তাহকিক অনুযায়ী ফরজ সে কি করবে? কিন্তু যার তাহকিক অনুযায়ী ফরজ না, এখন যার তাহকিক অনুযায়ী ফরজ না আর যার তাহকিক অনুযায়ী ফরজ, তা ফরজওয়ালা বলবে যে তুই হজ তরক করছ, তুই জাহান্নামে যাবি। কথাটা বুঝাইতে পারছি? যেমন উজু, আমাদের কাছে যদি রক্ত গড়াইয়া পড়ে উজু শেষ। শাহির রহমাতুল্লাহর কাছে রক্ত গড়াইয়া পড়লে উজু ফৌত হবে না। এখন আমার ধর রক্ত গড়াইয়া পড়ছে, আমি তো উজু করছি, কিন্তু শাহির রহমাতুল্লাহের একজন ব্যক্তি দেখছি যে রক্ত গড়াইয়া পড়ছে, এখন আমি বলবো তোর নামাজ হবে না, তুই নামাজ দৌড়ায় এনে। সে তো শাহি মাসলা, আমরা কি ফতোয়া দেবো? ভাই তুই ঠিক আছে, তুই ঠিক আছে, তোর কাছে উজু ঠিক আছে, কিন্তু আমার কাছে উজু ভাইয়া গেছে, এর জন্য আমার ফরজ হয়েছে, কিন্তু তোর উপরে ফরজ নেই। কেন? উজু ভাঙ্গে নাই। তাই তাহকিক অনুযায়ী এক একজনের উপরে এক এক মাসালা প্রতিষ্ঠিত হয় কি হয় না? এবার আমি মানহাজের দিকে বলবো, যদি তোমাদের তাহকিক অনুযায়ী এই মুহূর্তে অস্ত্র নিয়ে ঝাঁপাইয়া পড়া ফরজ হয়, তাহলে ফতুয়া দাও কেন? নামিয়া যাও, তোমার ফরজ। ফতুয়া দাও কেন? নামিয়া যাও। আর যখন ফরজিয়াতের ক্ষেত্রেও তাহকিক আছে, যেমন নামাজ ফরজ, অক্ত ফরজ। অক্ত কি ফরজ কি ফরজ না? অক্ত আসার আগে কি নামাজ ফরজ হয়? তাহলে যেহেতু ফরজিয়াতের ক্ষেত্রেও মত ভিন্নতা আছে, কিন্তু আমার উপর অক্ত আসে নাই, এর জন্য আমি আদায় করি নাই, আমি মুশরিক না, আমি অপেক্ষায় আছি, যখন অক্ত আসবে আমি আদায় করব। কিন্তু তোমার উপর অক্ত চলে আসছে, তুমি ফতুয়া দিও না, তুমি নেমে পড়ো। যেহেতু আমার রক্ত গড়াইয়া পড়ছে, আমি উজু করছি, এটা আমার ফরজ, তোমার রক্ত গড়াইয়া পড়ে নাই, কাজে তোমার উপর উজু ফরজ না, এটা তোমার তাকি। কাজে তোমার উজু আমার উপরে আর আমার উজু তোমার উপরে চাপাই দাও কেন? তোমার নামাজ আমার উপরে, আমার নামাজ তোমার উপর চাপাই দাও কেন? তোমার রক্ত আমার উপরে, আমার রক্ত তোমার উপর চাপাই দাও কেন? তোমার হজের ফরজিয়াত আমার উপরে, আমার হজের ফরজিয়াত তোমার উপরে চাপাই দাও কেন? ইদ্দাকের জায়েজ কি জায়েজ না?
মালিক রহমতুল্লাহ সাথে আমাদের বিশাল ইখতিলাফ। কাজে তোমার ফরজিয়া, তোমার হারাম আমার উপরে, আমার হারাম তোমার উপরে চাপাইয়া দাও কেন? তোমার তাহকিক অনুযায়ী তোমার উপরে সশস্ত্র বিপ্লব কি হয়ে গেছে। কাজে তুমি ফতুয়া দিলে মনে করবো তুমি ধান্দাবাজ ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। তুমি ফতুয়া দিও না, ফতুয়া শেষ হয়ে গেছে, তোমার ফতুয়া তাহকিক হয়ে গেছে, তুমি নেমে পড়ো। আর আমার তাহকিক এখন পর্যন্ত এই মাহওয়ালে এইটা হয় নাই, এই পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। আমি অস্বীকার করি না, মনকের না, আমি ওয়াক্তের অপেক্ষায় আছি। মনকের এক জিনিস, মসজিদ ভিন্ন জিনিস, ওয়াক্ত না আসার কারণে আদায় না করা ভিন্ন জিনিস, আর ওয়াক্ত আসার কারণে আদায় করা ভিন্ন জিনিস। যেহেতু তোমার তাহকিক ওয়াক্ত হয়ে গেছে, তুমি নেমে পড়ো, আর আমার তাহকিক হয় নাই, এই জন্য আমি অপেক্ষায় আছি। আমি বসে বলতেছো কেন? কাফের বলতেছো কেন? ফতুয়া দিচ্ছ কেন? এটা তো আমার তাহকিক, আমাদের ওলামায়ে কেরামের তাহকিক, জমহুরিয়াতের তাহকিক। তাহলে দেখা গেল আসলে তুমি ওয়াক্ত হওয়ার পরে না নামিয়ে যদি ফতুয়া দাও, আসলে তোমার মতলব খারাপ, তোমার এই ব্যাপারটা ধান্দাবাজি। তুমি শুধু ফেসবুকে আর বসিয়া বসিয়া ফতুয়া দাও, এই ফতুয়াবাজ, তুই বসিয়া ফতুয়া দেবা কেন? তোমার ওয়াক্ত ফরজ হয়ে গেছে, তুমি নামাজে দাঁড়ায় যাবে, এটা আমরা দেখতে চাই। আমরা এইটা দেখতে চাই তুমি নামাজে দাঁড়ায় গেছো, আমরা এইটা দেখতে তুমি রোজা শুরু করছো। যেরকম যারা মনে করে মাতলা একটা, মাতালে একটা, তারা রোজা শুরু করবে, এটা আমরা চাই। কিন্তু আমরা মাতালার মধ্যে ভিন্নতা করি কি করি না? মাতালে একটা না ভিন্ন, বুঝেন না? চন্দ্র, চাঁদ ওঠা, চাঁদ ওঠা। কেউ বলে গোটা দুনিয়ার মাতলা কয়টা? একটা। গোটা দুনিয়ার মধ্যে এক জায়গায় চাঁদ উঠলি সবার জন্য রোজা কি ফরজ। আমরা বলি না, যদি আমরা না দেখি আমাদের উপর কি ফরজ না। ফতুয়া মারতেছো কেন? তোমার কাছে মাতলা একটা, তুমি রোজা শুরু করে দাও। আমার কাছে মাতলা ভিন্নতা, আমার উপর তো মারতেছো কেন? আমি তো রোজা রাখবো কালকে, আমি তো রোজাকে অস্বীকার করি নাই, আমি তো রোজা অস্বীকার করি নাই। আমি কি বলছি? ওয়াক্ত আসে নাই, সময় আসে নাই, রোজার মাস আসে নাই। তোমার কাছে মাত্র একটা, তুমি ঈদ করে ফেলো। আমি রোজা রাখছি, ঈদের দিনে রোজা রাখা কি? কথা বলেন না কেন? ঈদের দিনে রোজা রাখা, যে ব্যক্তি মাত্র একটা মনে করে যদি তাহাকে ঠিক হয়, তাহলে তার উপরে রোজা ভাঙ্গা কি ওয়াজিব, ফরজ। তুমি রোজা ভেঙে ফেলো। একই দিনে একজনের রোজা ভাঙতেছি, রোজা রাখতেছি, তুমি তোমার ফটো আমার উপর চাপাইয়া দাও কেন? আমার উপর তো সাবেত হয় না রোজা, তোমার উপর সাবেত হয়ে গেছে রোজা ভাঙ্গা। তুমি ঈদ করো, আমি রোজাদার, কাজে তুমি এই কথা বলতেছো কেন? ঈদের দিনে রোজা রাখছো, তুমি ঘুপুরি করতেছো। আর হালাল মনে করলে তো কাফের হবে। হারামকে হালাল মনে করলে, যদি কেউ ঈদের দিনে রোজা রাখলে হারাম হয়, কিন্তু যে কোনো মনে করে বৈধ, তাহলে কুফুর হয়। কোন হালালকে হারাম, হারামকে হালাল মনে করলে কি হয়? যদি মনে করে তা কুফুর হয়। কথা ঠিক না? জায়েজ মনে করলে কুফুর হয়। তা তোমার ফতুয়া আমার উপর চাপাইও না, এবং তোমার ফতুয়া অনুযায়ী তুমি আমল করো। গোটা দুনিয়ার মধ্যে বিপ্লব এবং সংগ্রামের পদ্ধতি পরীক্ষা নবীর জীবনে এক ছিল না, সাহাবীদের জীবনে এক ছিল না। গোটা দুনিয়ার মধ্যে বিপ্লব, আন্দোলন, সংগ্রামের পদ্ধতি প্রক্রিয়া এক না। এই জন্য আল্লাহ কি বলছে? ওয়াইদুল আহম মাস্তাতাতুম মিন কুওয়া, ওয়াইদুল আহম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। কি প্রস্তুতি গ্রহণ করবো? অমিন রিবাতিল খাইর, শুধু ঘোড়া দিয়ে কি করবা? তুরহিবুনা আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এখন ঘোড়া পড়লে কি সন্ত্রস্ত হবে, ভীতি হবে কাফেরদের মধ্যে? ওয়াইদুল্লাহ মাস্তাতাতুম মিন কুওয়া কি অর্থটা কি বলো? অমিন রিবাতিল খাইর আল্লাহ কেন উদাহরণ দিয়েছে বলো তো? তাহকিক নেই, গবেষণা নেই। ওই জমানায় ঘোড়া ছিল সবচেয়ে যুদ্ধের সবচেয়ে উত্তম বাহন, শ্রেষ্ঠ বাহন। ওয়াইদুল আহম মাস্তাতাতুম মিন কুওয়া। এর জন্য যে জমানায় যেই পদ্ধতি, যেই প্রক্রিয়া গবেষকরা বলবে মাহওয়ালের জন্য, এলাকার জন্য, অবস্থার কারণে, কালের জন্য, যে এই জমানায় এই কাল, এই পদ্ধতি, এই প্রক্রিয়ায় আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে, তাহলে সেই প্রক্রিয়া, সেই জমানায় সেইটা করাই হলো জেহাদের অংশ। নয়তো গাজওয়ায় খন্দক বলি কেন? গাজওয়ায় খন্দকে কি যুদ্ধ হয়েছিল নাকি?
খন্দক শব্দের অর্থ কি? খন্দক খনন করা, পরীক্ষা খনন করা। খুব ভালো মতো বুঝবেন। বলতে পারেন হুজুর নির্বাচনের পদ্ধতি তো এটা পাশ্চাত্যদের। আমি এই মতো আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা নির্বাচনের পদ্ধতি বাতাই দিচ্ছি। নির্বাচনের পদ্ধতি এক হয় না। যেমন এই তোমরা এই পক্ষে আছো, হাত তুললেন, যেরকম বর্তমানে সংসদে চলতেছে, হার পক্ষে এত, হার পক্ষে এত, না পক্ষে এত, না। এটা নির্বাচন, নির্বাচনের পদ্ধতি। আপনারা কার পক্ষে আছেন, এতজন হাত তুলছেন, এটা একটা পদ্ধতি। কাগজে লিখে দেন আপনি কার নাম লিখবেন, এটা একটা পদ্ধতি। এই মার্কায় সিল দেন কার পক্ষে আছেন, এটা একটা পদ্ধতি। নির্বাচনের পদ্ধতি প্রক্রিয়া এক না, ভিন্ন। কাজে তুমি যদি মনে করো এটা পাশ্চাত্য থেকে আবিষ্কার হওয়ার কারণেই এটা হারাম হয়, তাহলে আমি বলবো যে হিন্দুস্তান যেটা ইয়াহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা যে তলোয়ার বানাইছে, সেই তলোয়ারের মাধ্যমে যুদ্ধ করা হারাম। যদি কোনো জিনিস আবিষ্কার করার কারণে সেইটা ব্যবহার করা হারাম হয়, তাহলে প্লেন বানাইছে ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিকরা, সেইটা চড়াও হারাম হবে। আণবিক বোমা দিয়ে যুদ্ধ করাও হারাম হবে। তাহলে খন্দক খনন করে না, আউযুবিল্লাহ, এটাও জায়েজ হবে না। কেন খন্দক খনন করছে? কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু মশওয়ারার ক্ষেত্রে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মশওয়ারা দিছিল যে পারস্য দেশে শত্রুদের থেকে বাঁচার জন্য এই একটা পদ্ধতি। আর পারস্যদের মাজুসি অগ্নিপূজক, তো অগ্নিপূজকদের পদ্ধতি গ্রহণ করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি খন্দক করেন, আর যদি বললেন লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা আল্লাহুম্মা ফিল আনসার ওয়াল মুহাজিরা নাহনুল্লাযী বায়া মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, এই বয়াত করতেছিলেন। যে আমি যেটা বলতেছিলাম, তাহলে দেখা গেল যে পদ্ধতি প্রক্রিয়া এক না। নির্বাচন একটা ক্ষমতা, বা কে ক্ষমতায় থাকবে সেটা পদ্ধতি। তাহলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতে মক্কার পদ্ধতি এক রকমের ছিল, খন্দকের যুদ্ধ এক রকমের ছিল, তারপরে আপনার কুরাইজার যুদ্ধের পদ্ধতি এক রকমের ছিল, তারপর ইয়াহুদিদের ওই কিল্লা দখল করার পদ্ধতি এক ধরনের ছিল। বিভিন্ন ধরনের পদ্ধতি হতেই পারে। এক কথা হলো যেই পদ্ধতি এবং প্রক্রিয়ায় বিজয় হওয়া যায় শত্রুদের মোকাবেলায়, সেই পদ্ধতি প্রক্রিয়া কি? ইসলামে কি বলছেন? জিহাদ বলছেন। বলে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হরফকে একটা কি বলছেন? কৌশল। যুদ্ধ কি? একটা কৌশল। যুদ্ধ একটা কি ভাই? কৌশল। যুদ্ধ একটা কৌশল। অর্থাৎ যেই পদ্ধতি প্রক্রিয়ায় শত্রুর মোকাবেলায় বিজয় অর্জন করা যায় তাকে যুদ্ধ বলা হয়। তাকে কি বলা হয়? আমি আগেই বলছি, নেতা নির্বাচন হয় আদর্শ পরিচালনার জন্য, নীতি পরিচালনার জন্য। এবার আসুন যেমন কাস্তে, কুরাল একটা আদর্শ, সেই আদর্শ কি? সমাজতন্ত্রবাদ। ধান একটা আদর্শ, সেটা কি? জাতীয়তাবাদ। নৌকা একটা আদর্শ, সেটা কি? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। হাত পাকা একটা আদর্শ, যেটা কি? ইসলামবাদ। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এগুলি সব আদর্শ। নেতা নির্বাচন এক জিনিস, আদর্শ নীতি নাকি এক জিনিস? নেতা নির্বাচন এক জিনিস, আদর্শ নীতি আরেক জিনিস। যেমন উস্তাদ নিয়োগ এক জিনিস, উস্তাদ নিয়োগ হয় এই, কিন্তু উস্তাদ কি পড়াবে সেটা ভিন্ন। এবার আসুন, বুঝলাম নেতা নির্বাচন করব ভোটের মাধ্যমে। কাস্তালা কি বলল? গরুর গাড়ি কি বলল? আমাকে নির্বাচিত করো, আমি সমাজতন্ত্র আদর্শ অনুযায়ী দেশ চালাবো। দানালা কি বলল? আমাকে নির্বাচিত করো, আমি জাতীয়তাবাদ গণতন্ত্র অনুযায়ী, ডেমোক্রেসি অনুযায়ী আমার ম্যানিফেস্ট, আমার আদর্শ এটা, দেশ চালাবো। নৌকা কি বলল? আমাকে নির্বাচিত করো, আমি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা অনুযায়ী দেশ চালাবো। হাত পাকা কি বলল? আমাকে নির্বাচিত করো, আমি ইসলাম অনুযায়ী। তার মানে প্রত্যেকে নীতি আদর্শ তো বলেই দিস। নীতি আদর্শ দেখেন,
নেতা নির্বাচিত হওয়া এবং ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া এক হয়, উদ্দেশ্য এক হয় না। নেতা নির্বাচিত বা ক্ষমতা দখলের পদ্ধতি প্রক্রিয়া কি হয়? এক হয়, কিন্তু আদর্শ এবং নীতি এক হয় না। যেরকম বদরের ময়দানে আবু জেহেল ঘরে ছিল না ময়দানে ছিল? আমার নবী ঘরে ছিল না ময়দানে ছিল? আবু জেহেল লড়াই করছে কি করে নাই? আমার নবী করছে কি করে নাই? আবু জেহেলের কাছে তলোয়ার ছিল কি ছিল না? আমার নবীর কাছে তলোয়ার ছিল কি ছিল না? তাদের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে কি হয় নাই? ইসলামের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে কি হয় নাই? আবু জেহেলের গ্রুপ মারা যায় গেছে কি যায় নাই? নবীর গ্রুপ মারা গেছে কি যায় নাই? তাদের মধ্যে বন্দী হয় কি হয় নাই? সব এক, সব বাহ্যিক দৃষ্টি এক, সব এক, কোনো পার্থক্য নেই। যুদ্ধ সব এক, সব এক, হুবহু এক। কিন্তু একটাকে আপনি জিহাদ বললেন, জান্নাতে যাওয়ার কারণ বললেন, আর একটাকে জাহান্নামে যাওয়ার কারণ বললেন কেন? প্রশ্নের জবাব দেন। হ্যাঁ, কি পদ্ধতি, প্রক্রিয়া, যুদ্ধের ধরন, ক্ষয়ক্ষতি, কিন্তু একটা জান্নাতে যাওয়ার পথ, একটা জাহান্নামে যাওয়ার পথ কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা, আর ওই আবু জাহেলের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে মানব রচিত আইন পাস করা। আল্লাহর নবীর উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে এটা জান্নাতের পথ, আবু জাহেলের উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে এটা জাহান্নামের পথ। নৌকা, ধানের শীষ, নাঙ্গল, কাস্তে, কুরাল, তাদের উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম কায়েম করা। এর জন্য এটা গুনার পথ। আর হাত পাকার উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, ইসলাম হুকুম কায়েম করা। এই জন্য এটা নেকের পথ। যদিও এক বাহ্যিক দৃষ্টিতে, ওরাও পোস্টার দেয়, আমরাও পোস্টার দিই, ওরাও মিছিল করে, আমরাও মিছিল করি, ওরাও মিটিং করে, আমরাও মিটিং করি, ওরা ভোট চায়, আমরা ভোট চাই, সব এক, উদ্দেশ্য এক না। এই জন্য আমাদেরটা হবে ইসলামের পথে যুদ্ধ, আর ওদেরটা হবে দুনিয়ার পথে যুদ্ধ। আর দুনিয়ার জন্য যারা লড়ে তারা হলো জাহান্নামী, আর ইসলামের পথে যারা লড়ে তারা হলো জান্নাতি। এবার বলুন, যদি ইসলামের জন্য লড়ে থাকেন তাহলে ইসলাম দিছে কে? আল্লাহ, আল্লাহ রসুল। এখন যে আমি বলি যে আমি ভোট করি বা এই মার্কায় ভোট দিলে আল্লাহ, আল্লাহ রসুল ভোট পাবে, তাহলে এটা হারাম হবে না জায়েজ হবে না না জায়েজ হবে? ওই যে আমার একটা কথার উপরে বিশাল তর্ক তোলপাল হয়ে গেছে যে নবী ভোট পায় কেমন। গাদা, তোকে বুঝাইতে চাইলেও তো আমার এরকম 2 ঘন্টা পর্যন্ত বুঝাইতে হবে নবী ভোট পায় কেমন। 2 ঘন্টা না 6 ঘন্টা বুঝাইতে হবে আমার বইয়া বইয়া। এই বইয়া বইয়া তোর মতো মুরুখকে বুঝাইতে হবে যে কেমনে ভোট পায়। এখন দান করলে দান পায় কে? আল্লাহ রাস্তা দান করলে দান পায় কে? আল্লাহ পাইলে কেমনে? আল্লাহ, আল্লাহ রসুলের পথে দান করলে পায় কে? আল্লাহ, আল্লাহ রসুল। তারা দেখ কোথায় জানি হতাম না, পাইলো কেমন? হ্যাঁ, বেটা নিয়াত ভিন্ন জিনিস, উদ্দেশ্য ভিন্ন জিনিস। আমি লড়তেছি কেন? এখানে আসছেন কেন? সময় ব্যয় করতেছেন কেন? এই সময় কেন? জিহাদের অর্থ কি? বাজারুল মাজলুম ফি বাজারুল মাজলুম ফি কিতাল কুফার মুবাশারাতান আও মুআনাতান ফিল মাল আও বির রায় আও বিকাসরাত সাওদা গায়রা যালিক ওয়া গায়রা যালিক ওয়া গায়রা যালিক। এর কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই, কোনো ধরন নাই। কিয়ামত পর্যন্ত জানি না কত পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার পদ্ধতি দুনিয়াতে আসে, জানা নেই। হতে পারে, হতে পারে। আচ্ছা বলেন তো, আপনি আমার একটা যন্ত্র আবিষ্কার করছেন, শত্রু পাঠিকে অগ্রে একটা ডাক মারছেন, সব বেহুশ হয়ে পড়ে গেছে, আপনি ক্ষমতা দখল করলেন, এটা যুদ্ধ হবে কি হবে না? এটা জেহাদ হবে কি হবে না? ওই লড়াই তো হয়নি, কেতাল তো হয়নি, তো যুদ্ধ বললেন কেন? আপনি আপনার কৌশল করলেন, এমন একটা পদ্ধতি করলেন, শত্রুর পক্ষে পইরা দৌড়, কেতাল পেতাল কিচ্ছু না, আপনি শহর দল করে এনেছেন, এটা যুদ্ধ হবে কি হবে না? ওই কেতাল তো নেই, আপস में লড় না। আল কেতাল মুফালা মুশারাকাত দুই তরফ থেকে হতে হবে। ওই এখন তো যুদ্ধই হয় নাই, তার জেহাদ বললেন কেন? পাগল কথা। আল্লাহ নবীকে চিনছে, এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জায়গায় জেহাদ, সারিয়া, গজওয়া, বাস,
হার্ব, বিভিন্ন শব্দ ব্যবহার করছেন। এর জন্য মনে রাখতে হবে সমস্ত কেতালই জেহাদ, কিন্তু সমস্ত জেহাদ কেতাল না। বলেন তো কি? সমস্ত জেহাদি আর যারা শুধু আমরা এই কথা বলছি না জেহাদের মধ্যে কেতাল নাই, ভুল বুঝতেছেন কেন? এটা অস্বীকার করা, মনকের হওয়া, মনকের কুফুরি। জিহাদ কেতালকে কেউ যদি অস্বীকার করে, অপছন্দ করে, এর সে বড় কাট্টা কাফের দুনিয়াতে আছে? বলেন, এটা কাট্টা কাফের, বড় কাফের, এটা ভিন্ন জিনিস। আর রক্ত না আসার কারণে ওই রূপ ধারণ না করা ভিন্ন জিনিস। আর আল্লাহ পাকের শুকর, আমরা যখন রাস্তায় আসি মোকাবেলা একদিন আমাদের সাথেই হবে ইনশাআল্লাহ।